আমার মাথায় টুপি দেখে হাসতে হাসতে একজন হিন্দু জিজ্ঞাসা করল, কে তোমাদের আল্লাহ কোথায় থাকেন উনি? আদেও উনার কি কোনো অস্তিত্ব আছে? কেন ওনার কোন ছবি নেই? আদেও তোমাদের আল্লাহ আছে তো নাকি নেই? আমাদের ভগবানের ছবি আছে, আমাদের মন্দির আছে, মন্দিরের ভিতরে তার মূর্তি রয়েছে, কিন্তু তোমাদের আল্লাহর কেন কোন ছবি নেই? তোমাদের আল্লাহ কোথায় থাকে তোমরা কি জানো নাকি জানো না? শুধু আল্লাহ আল্লাহ করো তো তাকে কি জবাব দিয়েছি? তার মুখের হাসিটা কিভাবে গাব করেছি সেটা শুনুন। আমি ভদ্রলোকের হাসি দেখে শান্ত গলায় জিজ্ঞাসা করলাম, ভাই, আপনি তো মূর্তির কথা বলছেন। আচ্ছা, ধরুন যদি কোনো মন্দিরে আগুন লাগে, মূর্তির কি ক্ষমতা আছে নিজেকে বাঁচানোর? নাকি আগুনের হাত থেকে মূর্তিকে উদ্ধার করার জন্য মানুষকে দৌড়াতে হয়? ভদ্রলোক একটু চুপ করে গেলেন। আমি আবার বললাম, যে সৃষ্টিকর্তাকে রক্ষার জন্য মানুষের হাত প্রয়োজন হয়, যে দেবতাকে চোর ডাকাত থেকে বাঁচানোর জন্য মন্দিরে তালা লাগিয়ে রাখতে হয়, সেই দেবতা কতটা অসীম, আর আপনার বিশ্বাস কতটা ভঙ্গুর যে পাথরটিকে মানুষ হাতুড়ি ছেনি দিয়ে গড়ে তুলল, আর আপনি তাকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করলেন? এরপর আমি তাকে আসল কথাটা বুঝিয়ে বললাম। আমি বললাম, আমাদের আল্লাহ মানুষের তৈরি কোনো কাঠামোর মধ্যে বন্দী নন। আপনি ছবি বা মূর্তি পূজা করেন কারণ আপনার ঈশ্বরকে আপনার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে বোঝার জন্য একটা অবয়ব প্রয়োজন, কিন্তু আল্লাহ অসীম। তিনি মানুষের তৈরি কোনো ফ্রেমে আটকা পড়লে তিনি ঈশ্বরই থাকতেন না। পৃথিবীতে যত কিছু আছে, যেমন বাতাস, জ্ঞান, প্রেম, এগুলোর কি কোনো ছবি আছে? অথচ এগুলো কি অস্তিত্বহীন? ছবি না থাকাটা আমাদের দুর্বলতা নয়, বরং এটাই প্রমাণ করে যে আল্লাহ মানুষের কল্পনার ঊর্ধ্বে। মানুষের তৈরিকৃত কোনো ফ্রেমে তাকে বাঁধানো সম্ভব নয়। আমি আরও কড়াভাবে বললাম, আপনারা যদি ছবিকেই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ মনে করেন, তবে তো ছবির দোকানদাররাই সবচেয়ে বড় ঈশ্বর। আসলে আপনারা বিশ্বাসের নামে একটা নির্দিষ্ট কাঠামো আঁকড়ে ধরে আছেন, আর আমরা নিরাকার সৃষ্টিকর্তার ওপর অটুট বিশ্বাস রাখি, যাকে দেখার জন্য কোনো মূর্তির প্রয়োজন হয় না, কেবল হৃদয় দিয়ে অনুভব করাই যথেষ্ট। আমার এই যুক্তি শোনার পর ভদ্রলোকের মুখের হাসিটা কর্পূরের মতো উড়ে গিয়েছিল। তিনি কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে গেলেন। বন্ধুরা, আমার এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কিন্তু যখন কেউ ইসলামের বিশ্বাস নিয়ে উপহাস করে, তখন তাকে উপযুক্ত জবাব দেওয়াটাও জরুরি। আপনারাই বলুন, যুক্তিটা কি ঠিক ছিল? এমন কড়া জবাব না দিলে মানুষের ভুল ধারণা ভাঙবে না। আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিও শেষ করার সময় আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।